गुड मर्निंग आमी ऋतु आमार एक नतून ब्लगे तुम्हादेर सबाइके स्वागत जानाई। ताहले चलो आजकेर दिनटा शुरू करा जाक। सकाल बेलाय देखो जामा कापड़ काचार जोन्नो मेशिन चालिये दिएछि और आमी एखाने चुलटा एकटु आঁচড়ে निচ্छि। सकाले घुम थेके उठे थेके ना निजेर प्रति जे किछु एकटु यत्न नेब सेटा आर हय ना, काजेर मध्येई व्यस्त हये जाई। और सेई जोन्नो देखो सबाई बेरिये गेले एकटु फाँका समय पाई तो तखन एकटु निजेर यत्न निई। निजेर यत्न नेওয়াটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। নিজেকে সবসময় সুন্দর রাখা হচ্ছে খুব দরকারি একটা কাজ। নিজে যত সুন্দর থাকবে তত মনটাও ভালো থাকবে, জানো তো। আর মন ভালো থাকলে কাজ করতে একটা আলাদাই এনার্জি পাওয়া যায়। আমি যদি নিজেকে সবসময় অসুস্থ ভাবি, নিজেকে যদি যত্ন না নিই, তাহলে দেখবে কোনো কাজ করতেও ভালো লাগবে না আর এনার্জিও পাবো না। তো সেই জন্য নিজের যত্ন আগে নিতে হবে, তারপরে কাজে হাত দিতে হবে। ঘরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এগুলো না এত ধুলো পড়ে যায়, সেই জন্য মাঝে মধ্যেই চেষ্টা করি যে ধুলোগুলোকে একটু পরিষ্কার করে নেওয়া। আমাদের সংসারের কাজগুলোই হচ্ছে এটাই, যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রান্না বান্না করা আর সবাইকার যত্ন নেওয়া। আজকে কাজ করতে করতে ছোট ছোট বিষয় নিয়ে তোমাদের সাথে গল্প করব আর কাজও করতে থাকবো। তাহলে চলো আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে গল্প করব সেটা হচ্ছে মানুষের লোভ। মানুষের লোভের কারণে মানুষ না অনেক সময় শান্তি পায় না, অশান্তিতে ভোগে। এটা কিন্তু একদমই উচিত না। লোভ যত মানুষের থাকবে সে কিন্তু ততই অশান্তিতে ভুগবে। আমার চোখের সামনে অনেক কিছু আমি তো দেখতে পাই, তো সেইগুলোই তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। হয়তো আমার কথাগুলো অনেকের ভালো লাগে, আবার অনেকের খারাপ লাগে, কিন্তু আমার যেটা মনে হয় সেইগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কি বলো তো, আশেপাশে অনেক মানুষ এরকম আমাদের চোখের সামনে থাকে, তাদের দেখবে কোনো কিছুর অভাব নেই, সেটা সম্পত্তির বলো, টাকা পয়সার বলো বা সুখের বলো, কিন্তু তারা নিজের দোষে নিজে সুখে থাকতে পারে না। প্রচুর সম্পত্তি আছে, প্রচুর টাকা পয়সা আছে, কিন্তু তাতেও তাদের কুলান আর হয় না। তারা কি চেষ্টা করে যে আরও চাই, আরও আমাদের সম্পত্তি বাড়াতে হবে। জমি জায়গা সম্পত্তি এসব করতে করতে সারা দিন তাদের মাথার মধ্যে ওইটাই চলতে থাকে। কাজেও সেরকম এনার্জি পায় না, আর কাজ করার মতো ক্ষমতা বা মানসিকতা কিছুই থাকে না। তো সেই সব নিয়ে চিন্তা করে, সারা দিন ঘরের মধ্যে বসে আছে আর ওই সব নিয়েই চিন্তা করে যাচ্ছে। আস্তে আস্তে চিন্তা করতে করতে এটা কিন্তু একটা মানসিক রোগেও পরিণত হয়, জানো তো। একটা সময় আমাদের যে ফ্যামিলিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফ্যামিলিটার মধ্যে কিন্তু অনেক অশান্তি, অনেক ঝড়ঝাপটা গেছে। এই মিলটা যে দেখতে পাচ্ছ, একটা সময় কিন্তু এই মিলটা ছিল না, এই সম্পত্তির জন্যই। আমি নিজে অনেক ভুগেছি, তো সেই জন্যই তোমাদের কথাগুলো বলছি। জমি জায়গা সম্পত্তি এসব নিয়ে এতটাই মানসিক চিন্তায় থাকতাম, কোনো কিছু কাজ করতে কিন্তু এনার্জি পেতাম না। আর মনের মধ্যে সব সময় চলতে থাকতো যে এই জিনিসটা আমার, আমাকে নিজেকে আদায় করে নিতে হবে, আমাকে নিজেকে বুঝে নিতে হবে। আর এই সব নিয়ে না সবার সাথে অশান্তি লেগে থাকতো। একটা সময় নিজে লোকগুলো যেন শত্রু হয়ে গেছিল, এতটাই শত্রু হয়ে গেছিল যে তাদের দেখতেও ইচ্ছা করতো না। মনে হতো যে এখান থেকে চলে গেলেই ভালো হয়। আর বাবান তো ছোটবেলায় ওই জন্য কারোর ভালোবাসা সেরকমভাবে পায়নি যেমন বুকান পাচ্ছে। সেই জন্যই একটা সময় চিন্তা করেছিলাম যে দরকার নেই এসবের, এত অশান্তির দরকার নেই, নিজেরা অশান্তিতে ভুগছি, নিজেদের সংসার ঠিকঠাক চলছে না। তো সেই জন্য কি করেছি বলো তো, একটু কম বেশি করে সব কিছুটাই মানিয়ে নিয়েছি। নয় আমি একটু কম পেলাম, নয় অপরজন একটু বেশি পেল, তাতে কিন্তু আমার মানসিক শান্তি অনেকটা বেড়ে গেছে, জানো তো। সেসব নিয়ে আর কোনো চিন্তা হয় না। একটা মানুষ আমাকে বলছে যে তুমি যেটা মেনে নিয়েছো সেটা কিন্তু তোমার ক্ষতি, আর অপরজনকে তুমি কিন্তু বেশি দিয়ে ফেলেছো এসব করতে করতে। কিন্তু কি বলতো, এই যে আমি আছি এতে অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ যে আমি কাজ করার আলাদাই একটা এনার্জি পাই, আর সবার সাথে বসে কি সুন্দর গল্প করতে পারি। আমার সন্তানরা সবাইকার আদর কি সুন্দর পায়, এইগুলোই দেখে খুব ভালো লাগে। আমার সন্তান যখন কাঁদে, তারা যখন ছুটে আসে, তখন দেখে সত্যিই খুব ভালো লাগে। জীবনে এইগুলোই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে তোমার সন্তানকে তুমি কিভাবে মানুষ করছো, তোমার সন্তানকে তুমি কি শিক্ষা দিচ্ছ। জীবনে অনেক কষ্ট পেয়েছি, আর সেই কষ্ট থেকে অনেক শিক্ষাও নিয়েছি। যখনই কষ্ট পেয়েছি তখনই মনে হয়েছে যে এটা একটা শিক্ষার বিষয়। যারা আমাকে কষ্ট দিচ্ছে তারা নিশ্চয়ই কিছু শিক্ষাও আমাকে দিয়ে যাচ্ছে। এক একজন তো এমনও বলেছে যে পরিবার থেকে আলাদা হয়ে যাও, নিজে একা থাকো, দেখবে অনেক সুখে থাকছো, এখান থেকে বেরিয়ে তুমি চলে যাও অন্য জায়গায়। সেই কথাগুলো শুনে মাঝে মধ্যে স্বরূপের আর আমার মনে হয়েছে না চলে যাওয়াই ভালো। আবার আমরা চিন্তা করেছি না সবাইকে ছেড়ে কোথাও যাবো না, এখানেই থাকবো।
আমি যদি একা একা থাকতাম, আমার সন্তানরা কিন্তু কারোর ভালোবাসা পেত না, কোনো কিছু শিখতেও পারতো না, আর একটা ফ্যামিলি কেমন হয় সেটাও জানতে পারতো না। ভালো মন্দ মিশিয়েই তো একটা ফ্যামিলি বলো। একসাথে থাকতে গেলে ঝগড়া অশান্তি সবই হবে, আবার ভালোবাসাও থাকবে। জীবনের সব কিছুটারই সম্মুখীন হতে হবে, ভালোরও সম্মুখীন হতে হবে, খারাপেরও সম্মুখীন হতে হবে। ওরা দু বোনে সবাইকে কত ভালোবাসে, সবাইকে কত নিজের মনে করে, আর অনেক কিছু শিখতেও পারে জানো তো, সবাইকার থেকে কিছু না কিছু শিখতে পারে। টাকা পয়সা সম্পত্তি নিয়ে একটা সময় যেমন মানসিক চিন্তা করতাম, এখন কিন্তু চিন্তা করি যে আমার যতটুকু আছে এক একটা মানুষের সেটাও নেই। কত কষ্টের মধ্যে মানুষ জীবনযাপন করে। কিছু কিছু বাচ্চা আছে খেতে পায় না, দুটো পয়সার জন্য তার বাবা মা খাওয়াতে পর্যন্ত পারে না। তাহলে চিন্তা করো কতটা কষ্টের মধ্যে তারা জীবন কাটাচ্ছে। আমরা কিছু জমি জায়গার জন্য কত কিছুই না করে থাকি, কিন্তু এক একটা মানুষের নিজস্ব ঘর বলেও নেই। ঠান্ডার মধ্যে কত মানুষ রাস্তাতেও দিন রাত কাটিয়ে ফেলছে, আর আমাদের তো তবু মাথার ওপরে ছাদ আছে বলো, তাতেও আমরা সুখী হতে পারছি না। সম্পত্তি নিয়ে অশান্তির জন্য সন্তানদের কিন্তু ভালোবাসা থেকে বঞ্চিত করো না, ওরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে না। আমি ছোট থেকে ঠাকমা দাদুর ভীষণ আদরে মানুষ হয়েছি। ঠাকমা দাদুর মানে আমাকে এতটাই ভালোবেসে মানুষ করেছে, তাদের কথা কোনোদিন ভুলতে পারবো না। আজকে আমার দাদু নেই, কিন্তু তার কথা আমি সবসময় বাবানদের বলি। ছোটোখাটো কোনো বিষয় নিয়ে যদি মনে পড়ে যায় তার কথা, সেটা আমি বাবানকে বলি, সেটা আমি স্বরূপকে বলি। তার মানে বুঝতে পারছো তাদের কতটা ভালোবাসা ছিল আমার প্রতি। টাকা পয়সা সম্পত্তির সব থেকে ওপরে হচ্ছে সম্পর্ক, জানো তো। সম্পর্ক সব সময় ভালো রাখা দরকার। তুমি কিরকম ব্যবহার করছো, তোমার ব্যবহার আচার কেমন, সেইটা দেখেই তোমার কিন্তু সন্তান বড় হবে। তো নিজের ব্যবহারকে সবসময় ভালো রাখাটা হচ্ছে খুব দরকার। একটা মা যেরকম হবে তার সন্তান কিন্তু সেরকমই হবে। দেখো কাণ্ডটা দেখো, ভীমটা তো তার মানে কি বলবো, তবে চিন্তায় পড়ে গেছে যে আমার সাথে এগুলো কি হচ্ছে। আলুর খোলা রান্নাঘর থেকে নিয়ে এসে ভীমের গায়ে, ভীমকে সাজানো হচ্ছে। আর কে সাজাচ্ছে সেটা একবার দেখো, কে সাজাচ্ছে এটা, এটা কি হচ্ছে, এটা এটা কি হচ্ছে? মানে এইগুলোকে আমাকে পরিষ্কার করতে হয়। মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত যতক্ষণ না ও ঘুমোয় ততক্ষণ এইভাবে আমাকে ঘরগুলো পরিষ্কার রাখতে হয়। মানে চিন্তা করতে পারছো যে কতখানি আমার খাটুনিটা হয় সারা দিনে ঘরটা পরিষ্কার রাখার জন্য। বুকান এমন দুষ্টুমি করেছে, সেইগুলো ভিডিও না করে থাকতে পারলাম না, তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেই বিষয়ে আবার ফিরে আসি। সব সময় চিন্তা করো যে সবাইকে নিয়ে থাকার, কাউকে আলাদা করো না, কাউকে সেরকমভাবে কষ্ট দিও না। সেইগুলোই তোমার সন্তান কিন্তু তোমাকে দেবে, সেইগুলোই তুমি ফেরত পাবে। তো ঝগড়া অশান্তি তো সব সংসারেই থাকে, থাকে না যে তা নয়, মন খারাপও থাকে। জীবন মানেই সব কিছু নিয়ে, সব কিছুকে নিয়েই কিন্তু মানিয়ে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে থাকতে হবে। কাউকে ফেলে রেখে দূরে সরে যেও না, দূরে সরে গিয়ে নিজে শান্তি পাবে না। একা থাকতে থাকতে একটা সময় এমন হয়ে যাবে যে তুমি পাশে কাউকে পাবে না, জানো তো। একটা বাড়িতে যদি অনেকগুলো মানুষ থাকে, অনেকগুলো মানুষের ব্যবহার তো আলাদা আলাদা হয়, সেই থেকে কষ্ট হয়তো কিছুটা পাবে, কিন্তু বিশ্বাস করো ভালোবাসাও কিন্তু পাবে। সেই জন্যই বলছি যে টাকা পয়সা সম্পত্তি এসব নিয়ে না অশান্তি করে ঝগড়াঝাটি করে কোনো কিছু লাভ নেই। একটু কম বেশি করে মানিয়ে নাও, আগে যেটা করেছো সেটা ভুলে যাও, ভুলে গিয়ে এখন যেটা করতে চাইছো সেটা নিয়ে থাকো। চেষ্টা করলে অনেক কিছু হয়তো তৈরি করতে পারবে। পুরানো কোনো কিছু মনে রেখে কোনো কিচ্ছু লাভ নেই, জানো তো। সেই জিনিসগুলো আর ফেরত আসবে না, এটা আমি মনে করি। শুধু মানসিক অশান্তি, আর কোনো কিচ্ছু পাবে না। জীবনে ধনী ব্যক্তির দিকে না তাকিয়ে সবসময় গরিব মানুষগুলোকে দেখার চেষ্টা করো, তাহলে দেখবে অনেক কিছু জীবনে শিখতে পারছো। আমরা সবসময় ভালো জিনিসটা দেখার চেষ্টা করি, খারাপ জিনিসটা দেখি না। কিন্তু কি বলতো, যত আমরা খারাপ জিনিসটা দেখবো ততই আমরা শিখতে পারবো।
আমরা সবসময় দেখি যে এই মানুষটার কত দামি জিনিস আছে, কত দামি দামি জিনিস ব্যবহার করছে, যদি আমার থাকতো তাহলে কতই না আমি সুখী হতে পারতাম। কিন্তু তার থেকে বড় কথা কি বলতো, যে মানুষটার কিচ্ছু নেই তাকে যদি আমরা দেখি সবসময় আমরা তাহলে নিজেকে সুখী বলে মনে করতে পারবো যে এর এই জিনিসটা নেই, আমার তো তবু আছে, ভগবান আমাকে তবু দিয়েছে। আর যদি পারো কাউকে একটু সাহায্য করো, যে খেতে পাচ্ছে না তাকে একটু খেতে দাও, তাহলে দেখবে নিজে আলাদাই একটা শান্তি পাবে। যে তোমাদের এই কথাগুলো বলি, আমার কথাগুলো যদি 5টা মানুষও শোনে, তারা যদি নিজের মধ্যে একটু পরিবর্তন নিয়ে আসে, তাহলে আমি মনে করব আমার কথাগুলো অনেক সার্থক হয়েছে। আর আমি আমার জীবন দিয়ে কথাগুলো বলি, তার মানে আমার জীবনে উপলব্ধি করা কথাগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরি। আমার জীবনে যা যা হয়েছে সেইগুলোই আমি তুলে ধরি, আমার চারপাশে আমি যেগুলো দেখি সেইগুলোই বলার চেষ্টা করি। দেওয়ার মতো শান্তি কোনো কিছুতেই নেই। আমাদের যতটুকু ক্ষমতা আছে ততটুকুই যদি আমরা কাউকে দিতে পারি, তার মতো শান্তি আর কোনো কিছুতেই নেই, জানো তো। তো ভীষণ ইচ্ছা আমি যদি নিজের পায়ে কোনোদিনও দাঁড়াতে পারি, তাহলে এইরকম মানুষদেরকে আমি সত্যি সাহায্য করতে চাই। আর বাবানকেও ছোট্ট থেকে আমি এই শিক্ষাই দিই, যদি কোনোদিনও নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে পারিস, তাহলে অসহায় মানুষগুলোর পাশে থাকার সবসময় চেষ্টা করবি। তবে হ্যাঁ, এখন আমি হাউস ওয়াইফ বলে যে কিছু করছি না এমনটাও কিন্তু নয়। চোখের সামনে যখন কাউকে এরকম অসহায় দেখি, আমি কিন্তু সাহায্য করার চেষ্টাও করি। সোনা 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 বাবরে বাবরে বাবরে, পেট ফের ব্যথা হয়ে গেল। আদর করে দাও, আদর করে দাও, বাস একবার সোনা 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 করে দাও। ডান টা টা টান, 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 ডান টা টা টান। চোমা পড়ে যাবে, পড়ে যাবে। উফ লাগলো। আসো আসো, হাত বুলিয়ে দি, আসো হাত বুলিয়ে দি, আসো 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 আসো। বাবাটি, বাবাটা লেগেছে, আমার বাবাটা লেগেছে, ও বাবাটা লেগেছে। রাত্রিবেলা রান্না বান্না হয়ে গেছে, এখন শুয়ে পড়েছি, এখন বেজে গেছে 10:30। বাবানকে খেতে ডাকছি, বাবান এবার চলে আসবে। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে জানো তো, বেশ সন্ধ্যে থেকে অনেকটা কাজ করে ফেলেছি। আজকে বুকান না, ও ঠাম্মির কাজে ছিল, সেই জন্য অনেকটা কাজ করে ফেলতে পেরেছি, তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে দেখো বুকানের নাচছে আর আমরা একটু শুয়ে আছি। সন্ধ্যে থেকে একবার বুকান যদি কারোর কাছে থেকে যায় না, তাহলে আমি অনেকটা কাজ করে নিতে পারি আর তাড়াতাড়ি কাজটাও আমার হয়ে যায়। বুকান যখন কারোর কাছে থাকতে চায় না, তখন কিন্তু আমার কাজ করতে একটু দেরি হয়ে যায়। আর আজকে রাত্রিবেলা রান্নাটাও ছিল না সেরকমভাবে, সেই জন্যই একটু তাড়াতাড়ি হয়েছে। রাতের রান্না থাকলে তখন একটু দেরি হয়ে যায় সব কিছুটা সামলাতে সামলাতে। তাহলে চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।